এই গরমে তেতো খাওয়ার উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু সবাই তো তেতো খেতে পছন্দ করে না। যারা পছন্দ করো না তাদের জন্য একটা আচারি ফ্লেভারের দারুণ রেসিপি, একবার খেলে বারবার খেতে চাইবে। এর জন্য প্রথমে কিছুটা উচ্ছে আমি এরকম ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এগুলোকে এরকম দেখো গোল গোল করে এরকম থিকনেস রেখে কেটে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা উচ্ছে করলা সবকিছু দিয়েই এই রেসিপিটা করতে পারো। আমার কাছে উচ্ছে ছিল, আমি উচ্ছে দিয়েই করেছি, কারণ এখন তো বাজারে এই গরমে সবজি উঠছে আর উচ্ছে তো ইজিলি অ্যাভেলেবেল এখন। তো সেই জন্য এই সব কিছু কেটে আমি একটা জলের মধ্যে সব রেখে দিচ্ছি। ভালো করে একবার ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখতে বললাম কারণ যাতে এর থেকে তেতো ভাবটা বেরিয়ে আসে। বেশিক্ষণ ভিজে থাকলে এই তেতো ভাবটা যতটা বেরিয়ে আসবে, খেতে তার টেস্টটা তত বাড়বে, কারণ সবাই তো তেতোটা পছন্দ করো না। সেই জন্যেই এই কথাটা বললাম। এর সাথেই নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে এরকম বড় বড় করে কেটে নিচ্ছি, বেশি ফাইনলি কাটার কোনো দরকার নেই। তারপর পেঁয়াজের এই পার্টগুলোকে খুলে রেখে দিচ্ছি। এরকম করে পুরো পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, আর নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও এরকম চপ করে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে নিয়েছি কিছুটা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই উচ্ছেগুলোকে নিয়ে ভালো করে চিপড়ে তেলে ছাড়তে হবে। ভালো করে চিপড়ে নিলে যে তেতো ভাবটা সেটা অনেকটাই বেরিয়ে যায়। এই জন্যই আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে বলেছিলাম, যাতে এটা নরম হয়ে যায় আর চিপড়ালে এর জলটা বেরিয়ে আসে। এভাবে সব উচ্ছেটা ছেড়ে নেওয়ার পর এটাকে হালকা ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট এপিট ওপিট করতে করতে দেখো এরকম হালকা যখন রং হয়ে যাবে তখন এই ভাজাটাকে আলাদা করে তুলে আমি রেখে দিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা ফোড়ন দিয়েছি, দেখো কিছুটা সর্ষে মেথি আর জিরে এইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথেই দিয়েছিলাম ওই কেটে রাখা কাঁচা লঙ্কাটা, আর দিয়েছিলাম হাফ চামচ রসুন বাটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনের জন্য কিন্তু একটু তলায় লেগে যেতে চাইবে, তো সেটাকে একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে কিন্তু বেশি বাদামি করে ভাজার দরকার নেই। যখন একটু নরম হয়ে যাবে, হালকা বাদামি রং হয়ে যাবে, ওই অবস্থায় দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট রঙটা ভালো হওয়ার জন্য, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। এবার সামান্য জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে ভেজে রাখা যে উচ্ছেটা। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট, উচ্ছেটা যাতে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিলাম উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমচুর পাউডার, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। তারপরে যেটা দিতে হবে আচারি ফ্লেভারটা ভালো আনার জন্য কিছুটা বিট নুন, অল্পই দিও কারণ নুন কিন্তু অলরেডি দেওয়া আছে। এভাবেই কিন্তু গরম ভাতে এই উচ্ছেটা একবার অবশ্যই খেয়ে দেখো। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে।